শুভ সন্ধ্যা। সাহিত্য বন্ধনে সকলকে স্বাগতম। অনেক দিন পর আমরা আবার ফিরে আসছি ছোট্ট একটি কবিতা নিয়ে। মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর একটি কবিতা, বধূ আর পাখি, অলোক রঞ্জন দাশগুপ্ত। অলোক রঞ্জন দাশগুপ্তের জন্মসাল হল 1933 এবং মৃত্যু হল 2020। এই বধূ আর পাখি কবিতাটির উৎস হল যৌবন বাউল, যেটি লেখা হয়েছিল 1959 সালে। WBSSCর জন্য একটা ছোট্ট ইনফরমেশান, যেটা হলো এই কবিতার পংক্তি ও স্তবক সংখ্যা একটু আলোচনা করব। পংক্তি সংখ্যা হলো 20টি এবং স্তবক সংখ্যা 3টি। এই 3টির মধ্যে প্রথম স্তরে 8টি, দ্বিতীয় স্তরে 8টি এবং তৃতীয় স্তরে 4টি লাইন রয়েছে। জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল। ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দেওয়াল ঢেকে গেছে। যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, তাই কোনো পাখিও বসে না। এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। ঢের দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায়, ধান খেয়ে যাবে। বধূয়া অবাক হয়ে ভাবে, এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে। বধূয়া অবাক হয়ে হাঁটে দেহাতি পথের নাম ভুলে। হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে, ওটা কার বাড়ি? কার এত নীল? আমার ঘরের চেয়ে আরও ভালো, আরও নিকোনো উঠোন তার। পাখি বাসা, বিরাট পাঁচিল, ওখানে আমিও যাব। কে আমায় নিয়ে যেতে পারে? এভাবে প্রতিদিন বধূয়া ডাকে, কানাই কানাই আলোপথের কলসে ভরে থাকে। ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি। রূপলি ডানায় যারা নিয়ে যায় বধূয়ার হাসি।